many admirers around the world for your leadership of the free world, your leadership of a just cause. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠক করেছেন। সেখানে তারা আবারও গাজা উপত্যকা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্যত্র পাঠানোর বিতর্কিত পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই বিতর্কিত এই পরিকল্পনার ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। We lost 5 of our brave soldiers in Gaza. সোমবার রাতে হোয়াইট হাউসের ব্লু রুমে নৈশভোজের সময় গাজা পরিকল্পনা নিয়ে দুজনের আলোচনা হয়। তারা এমন সময় এসব বিতর্কিত ও পুরনো খেলায় মেতেছেন যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে পরোক্ষ আলোচনা চলছে। ওই আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। The President and I believe in a doctrine called peace through strength. First comes strength, then comes the peace. পায়ের আত্মনাদ শেষ আমার ছেলের আদর করে আমার গেঞ্জি পরে দাও। আমি আমার বাবাকে শুধু একটাবার জড়িয়ে ধরতে চাই। যে কথা যায়নি বলা এসএ টিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর এই আয়োজন নিয়ে থাকবো আপনাদের সাথে। নৈশভোজ শুরুর আগে ট্রাম্প বলেন, আমি মনে করি না কোনো জটিলতা আছে, সবকিছু ভালোভাবেই এগোচ্ছে। নেতানিয়াহুর বিপরীতে লম্বা টেবিলে বসে থাকা ট্রাম্প জানান, গাজায় ২২ মাস ধরে চলা সংঘাত থামাতে হামাসও প্রস্তুত। তিনি আরও বলেন, হামাস আলোচনায় বসতে চায়, যুদ্ধবিরতি চায়। এদিকে নেতানিয়াহু জানান তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। সেই মনোনয়ন চিঠিও তিনি হোয়াইট হাউসে ট্রাম্পের হাতে তুলে দেন। The letter I sent to the Nobel Prize Committee, it's nominating you for the Peace Prize, which is well deserved, and you should get it. তিনি বলেন, তিনি এখনই এক দেশ থেকে আরেক দেশ এবং এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। তবে পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে বাতিল করে দেন নেতানিয়াহু। এমনকি ফিলিস্তিনের সঙ্গে শান্তি বিষয়ে সরাসরি কথা বলতেও টালবাহানা করেন তিনি। নেতানিয়াহু আরও বলেন, এখন অনেকেই বলবে এটা পূর্ণাঙ্গ রাষ্ট্র নয়, আমরা এসব নিয়ে পরোয়া করি না। নৈশভোজের সময় হোয়াইট হাউসের কাছে কয়েক ডজন বিক্ষোভকারী নেতানিয়াহুর বিরুদ্ধে গণহত্যার স্লোগান দেন। ইসরায়েলি নেতা মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউস ত্যাগ করেন ওভাল অফিসে ট্রাম্পের সাথে ১ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকের পর। সোমবার হোয়াইট হাউসে এক নৈশভোজেও এই দুই ব্যক্তি বেশ কয়েক ঘন্টা ধরে বৈঠক করেন, যা ২০ জানুয়ারি রাষ্ট্রপতির দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর নেতানিয়াহু তৃতীয় মার্কিন সফরের অংশ। টেবিলের এক পাশে যুদ্ধবিরতির কথা আর অন্য পাশে বিতর্কিত গাজা পরিকল্পনা। এই দ্বৈত অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে এক দ্বন্দ্বময় বার্তা দিচ্ছে। শান্তি প্রতিষ্ঠার নামে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি দীর্ঘদিনের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। নেতানিয়াহু ও ট্রাম্পের এই আলোচনা এমন এক সময় সামনে এলো যখন মধ্যপ্রাচ্যে সামান্য আশা দেখানোর সম্ভাবনাগুলো ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। রাজনৈতিক স্বার্থ আর জনসমর্থনের খেলায় গাজার ভবিষ্যৎ যেন বারবার এক অমানবিক দর কষাকষির কেন্দ্রে পরিণত হচ্ছে। বাপ্পি খান, এসএ টিভি।